হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে সকালবেলা আমি কি রান্না করেছি। আর আমি সমস্ত সবজিগুলো কিন্তু কেটে আগের দিনই ধুয়ে ফ্রিজে তুলে রাখি। এটাতে খুবই সুবিধা হয়, কারণ অনেক ভোরবেলা রান্নাটা করতে হয় তো সে কারণে। আর আমার দিদিও কিন্তু সকালবেলা করে, আমার দিদি আর আমি দুজনে অল্টারনেট করে করে করি, মানে দিদি যেদিন সকালবেলা করে আমি রাতে করি, আবার আমি যেদিন সকালবেলা করি দিদি রাতে করে, এরকমভাবে আমরা রান্না করি। আর এই যে আজকে কী রান্না করব দেখো, আলু, ফুলকপি, গাজর, বিনস এগুলো আমি দু রকম করে কেটেছিলাম, কারণ একটা এগুলো দিয়ে ডালিয়া বানাবো, আর এগুলো কিছু সবজি দিয়ে পনির বানাবো, ওটা নিরামিষ। আর শাক আলু ভাজা করব, আর গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল করব। নিরামিষ আর আমিষ দু রকমই রান্না করব, সে কারণে মাছটাকে বেসিনের এদিকে রেখেছিলাম আর উনুনে ভাতটা করে নিয়েছিলাম। আর বেশ কিছুদিন ধরে আমরা উনুনেও রান্না করছি, কারণ অনেক কাঠ হয়েছে এখন, সে কারণে উনুনে রান্না করছি। আর এই যে ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা মানে সবজি টাইপের করছিলাম। শীতকালে সবজির তরকারি খেতে ভালো লাগে। ভাতটা তাড়াতাড়ি হয়ে যাওয়ায় আমি বাইরে একেবারে আলু শাক ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখো রান্না করতে করতে বেশ ভোরের আলো হয়ে সকাল হয়ে এলো। আমি গ্যাসেও এদিকে ভেতরে রান্না করছি আর বাইরে উনুনেও করছি। এখানে নিরামিষ রান্নাটাও হয়ে গেছে। নিরামিষ হচ্ছে আমি খাবো আর আমার শ্বশুরমশাই খাবে। আমাদের বাড়িতে আমি আর আমার শ্বশুরমশাই দুজনে পুরো নিরামিষ খাচ্ছি। বেশ ভালোই লাগছে, কারণ আমি অনেক দিন ধরেই হচ্ছে এটা কালী পুজোর পর থেকে মাছ, মাংস, ডিম এগুলো আমার কিছু খেতে পারছি না। এগুলো খেলে আমার বমি পাচ্ছে, গা গোলাচ্ছে, ভাত খেতেই পারছিলাম না, সে কারণে আমি নিরামিষ খাচ্ছি। আর নিরামিষ খাচ্ছি বরং আমি খুব ভালোবাসি, কোনো দিক থেকে আমার মনে হচ্ছে না যে মাছ খাই, মাংস খাই, একদম সেই লোভটা আমার মধ্যে আর নেই। তো সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে, আবার এদিকে আমিষও হচ্ছে। এই দেখো ছেলের ডালিয়া রেডি। ছেলেও ডালিয়াটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি প্রায় সপ্তাহে 3 দিন তো ডালিয়া বানাই। এক এক দিন এক এক রকম বানাই, দুধ সুজি বানাই, ডালিয়া বানাই, দুধ রুটি বানাই। এই যে মাছের ঝোল জিরে বাটা দিয়ে বানিয়েছিলাম গাটি কচু দিয়ে। তো টাটা।